হাটে মাঠে ঘাটে গাড়িতে কিংবা বাড়িতে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সবাইকে জলসবি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি দেখাবো কীভাবে আপনার মোবাইল ফোন দিয়ে একটি ভালো মানের ইউটিউব ব্যানার তৈরি করতে পারেন। তো ইউটিউব ব্যানারটা হলো আপনার চ্যানেলের সৌন্দর্য বৃদ্ধি করে। তো আপনার চ্যানেল যদি সুন্দর বা পরিপাটি না হয় তাহলে কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইবার কম হয়, কারণ আপনার চ্যানেলটি যদি দেখতে সুন্দর না হয় তাহলে সাবস্ক্রাইবার কেন হবে। তো কোনো ভিউয়ার যদি আপনার চ্যানেলটি ওপেন করে দেখে চ্যানেলটির ডেকোরেশনটা অনেক খারাপ বা চ্যানেলটি দেখতে অনেক অসুন্দর দেখা যাচ্ছে, তাহলে কিন্তু সে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে না, কারণ সে জানে যে এটা একটা ফালতু আইডি বা ফালতু চ্যানেল, এটা সাবস্ক্রাইব করে কোনো লাভ নেই, এ থেকে কোনো ভালো কিছু আশা করা যায় না। তো চ্যানেলটি যখন আপনার সুন্দর দেখা যাবে কিন্তু তখনই ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার। তো এই ব্যানার আপনি কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে নয়, ফোন দিয়ে এখন খুব ভালো মানের এবং নিখুঁত সাইজের ব্যানার তৈরি করতে পারবো। তো আমি আজকে দেখাবো এই ব্যানারটা আপনি কীভাবে তৈরি করতে পারেন মোবাইল ফোন দিয়ে। তো বন্ধুরা, আমি চলে এসেছি মোবাইল স্ক্রিনে। তো প্রথমে আপনার প্লে স্টোর থেকে একটি অ্যাপস ডাউনলোড করে নেবেন। তো আমার নেটের একটু প্রবলেম থাকার কারণে আমি ডাউনলোড দেখাতে পারছি না, এই জন্য আপনি আপনার প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন পিক্সেল ল্যাব বলে, স্পেলিংটা হবে PIXELLAB। পিক্সেল ল্যাব বলে সার্চ করলে দেখুন এমন একটি অ্যাপস আসবে, এটা ইনস্টল করে নেবেন, তারপরে এটা ওপেন করবেন। তো আমি সরাসরি ওপেন করলাম। তো ওপেন করার পরে দেখুন এমন একটা ইন্টারফেস আসবে। আসার পরে এখান থেকে নিচে থেকে আপনি চুজ করবেন যে আপনি কোন স্টাইলে ব্যানার তৈরি করতে চান বা কি ব্যানার আপনি কিছু লিখতে চান কোন স্টাইলে। তো আমরা 3D টেক্সট এটা সিলেক্ট করলাম। করার দেখুন এমন একটা ইন্টারফেস আসবে। আসার পরে এই যে বাম পাশের কোনায় যে একটি এডিট চিহ্ন আছে, এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে দেখুন এটা আপনি এখানে লিখতে পারেন। তো আপনার ব্যানারে আপনি যেটা লিখতে চান সেটা এখানে লিখবেন। তো আমি আমার চ্যানেলের নামটা লিখি ZOLSOBI। এটা আপনি যা ইচ্ছা সেটা লিখতে পারেন আপনার মনের মতো। লেখার পর আমি শুধু দেখানোর জন্য। তো লেখার পরে এটা আপনি এডিট করতে পারবেন। তো দেখুন নিচে চিহ্ন আছে, চিহ্ন ক্লিক করার পরে দেখুন এখানে বহুত এডিট বা সাইজ, এই যে সাইজ এখান থেকে আপনি ছোট বড় করতে পারেন। তো আমি এই সাইজে রাখি। এরপর দেখুন আপনি এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। তো আমি এই কালারটা রাখলাম। তো আপনি আমার ইচ্ছা মতন এখান থেকে যে আরও বহুত এখানে অপশান আছে, ফন্ট স্টাইল, ফন্ট স্টাইল আপনি চেঞ্জ করতে পারবেন। তো আমি চেঞ্জ করলাম না। তো আপনার ইচ্ছা মতন এখান থেকে আপনি এই যে বহুত রকম স্টাইল আপনি এখানে করতে পারবেন। তো আমি কোন স্টাইলই করলাম না, আমি সিম্পল আপনাদের দেখাচ্ছি। তো এখান থেকে আপনার ইচ্ছা মতন এডিট করে নিয়ে, তো এখানে উপরে 3 ডট লাইন আছে, এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে ইমেজ সাইজ, এবার কাস্টম, তারপরে ইউটিউব চ্যানেল ব্যানার, কারণ আপনি ইউটিউবের জন্য ব্যানার তৈরি করছেন, এটা সিলেক্ট করুন। করার পরে এই যে সাইজটা আসছে, এরপর আপনি ওকে চাপ দেন। আচ্ছা, এরপরে আপনি যে ব্যানারটি তৈরি করবেন, ব্যানারে কিন্তু একটা সাইজ আছে যে আপনি কি এখানে রাখবেন না এখানে রাখবেন না এখানে রাখবেন। আপনার তো এটা যখন আপনি ইউটিউবে সেট করবেন তখন কিন্তু চারি সাইড থেকে কেটে যেতে পারে বা ভালোভাবে সেট না হতে পারে। তো এই জন্য আপনারা কী করবেন, আর একটি পিকচার এখানে নিয়ে আসবেন। এই জন্য আপনারা বাম পাশে কোণে যে প্লাস চিহ্ন আছে এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে দেখুন ফ্রম গ্যালারি ক্লিক করুন। ক্লিক করার পর আপনার গ্যালারি আসবে। তো আপনি সরাসরি গ্যালারি গেলাম। গ্যালারিতে যাওয়ার পর দেখুন এই যে আমি একটা পিকচার নিয়ে আসলাম। তো এই পিকচারটা আপনারা পাবেন গুগলে গিয়ে সার্চ করবেন বিলাম ইউটিউব ব্যানার PNG বলে, তাহলে আপনারা এই পিকচারটি পাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এই পিকচারটা আমি ফুল স্ক্রিন করব। ফুল স্ক্রিন করার পরে এখানে দেখুন 3 ধরনের ঘর আছে। প্রথম ঘরটা একটু গাঢ় কালো রং, তারপরের ঘরটা হালকা কালো রং, তারপরের ঘরটা দেখুন একেবারে হালকা। তো এই যে প্রথমে যে কালো রং দিয়ে যেটা তৈরি করা, এর ভিতরে যদি আপনি কিছু লেখেন বা আপনার ব্যানারটা এর ভিতরে তৈরি করেন তাহলে কিন্তু আপনি যখন সেট করবেন তখন কোনো সাইড থেকে কাটবে না, একদম ভালোভাবে আপনার ব্যানার সেট হবে ইউটিউব চ্যানেলে। তো এরপর কী করবেন, এই 3 ডট লাইনের নিচে যে অপশানটা সেটা ক্লিক করুন। ক্লিক করার পরে এটা চেপে ধরে নিচে নিয়ে আসুন। নিয়ে আসার পর দেখুন আপনার ওই পিকচারটা নিচে চলে গেছে এবং আপনার লেখাটা উপরে চলে আসছে। তো এরপর আপনি এখান থেকে সাইজ ছোট বড় করা যাবে। তো আপনি হালকা ছোট করে এই যে কালো ঘর এর ভিতরে রাখার চেষ্টা করবেন। তো আপনি ইচ্ছা করলে তো আরও অনেক কিছু লিখতে পারেন।
তো আমি সিম্পল আপনাদের দেখানোর জন্য এটা করছি। তো দেখুন এর ভিতরে রাখলাম। এখন কিন্তু ব্যানারের জন্য উপযুক্ত সাইজ সেট হয়ে গেছে লেখাটি। এরপর করবেন কি, এই 3 ডট লাইনের নিচে আবার ক্লিক করুন। ক্লিক করার পরে এই পিকচারটা আপনারা ডিলিট করে দিন। এখন কিন্তু নিখুঁত সাইজের একটি ব্যানার আপনার তৈরি হয়েছে। এরপর আপনি সেভ করবেন। সেভ করার জন্য উপরে যে সেভ অপশনটি আছে এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে সেভ ইমেজ এখানে ক্লিক করার পরে এই যে ডেমিনেশন এটা আপনারা আলট্রা করে দেবেন, তাহলে ফটোটি বা ব্যানারটা আপনার এইচডি কোয়ালিটি সেভ হবে। এবারে সেভ টু গ্যালারি। তো ব্যানারটি কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে। তো এখন আপনি এটা সরাসরি গিয়ে আপনার গ্যালারিতে পাবেন। এই দেখুন পিকচারটি কিন্তু গ্যালারিতে সেভ হয়েছে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনি বুঝতে পেরেছেন যে ইউটিউব ব্যানার কীভাবে তৈরি করতে হবে মোবাইল ফোন দিয়ে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন এবং কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাবেন। যদি চ্যানেলটি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও সর্বপ্রথম পৌঁছে যায় আপনার কাছে। তো যাওয়ার আগে একটু কথা বলি, সময় চাইতে জীবনের মূল্য অনেক বেশি। এজন্য রাস্তা পারাপারের সময় আপনি দুধারে একটু দেখে পারাপার হবেন। এ থেকে আপনি বড় রকমের দুর্ঘটনা থেকে বেঁচে যেতে পারেন। খোদা হাফেজ।